হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল আমি এখানে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর রোস্টেড ফ্লেভার গন্ধ আমরা পাবো। এবার আমি ডালটাকে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় আমি প্রেসার কুকারে একটু সর্ষের তেল দিচ্ছি আর একটু 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একটা হুইসেলই দিচ্ছি, তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। ডালটা খেয়াল রাখতে হবে যাতে বেশি গলে না যায়, একদম হালকা সেদ্ধ হবে। ডালটা দেখো গোটা গোটাই দেখা যাচ্ছে। যেহেতু আমি মাছের মাথা দিয়েও ডালটাকে আমি আরও একটুক্ষণ আমি রাখবো। এবার মাছের মাথা আমি নিয়েছি, এখানে কাতলা মাছের মাথা, আর নিয়েছি আমি মাছের তেল। আমি এখানে একটা মাছের লেজা নিয়েছি, তোমরা চাইলে লেজাটা অ্যাভয়েডও করতে পারো, মাছের পিসটা দিলে ভালো হয়। আমি এখানে লেজাটা ভেজে পরে আমি লেজাটাকে কাঁটাগুলো সরিয়ে নেব। দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাছের তেলটা আর মাছের লেজাটা দেওয়ার জন্য ডালের টেস্টটা একটু ডিফারেন্ট হবে, ভালো লাগবে। তোমরা চাইলে তেলটাকে অ্যাভয়েড করে মাছের মাথা আর একটু বাড়িয়ে নিতে পারো। দেখো কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল নিচ্ছি পরিমাণ মতন, তারপর আমি মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নেব। এখানে মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে, না হলে মাছের একটা গন্ধ থাকবে যেটা ডালে দিলে ভালো লাগবে না। বেশ কড়া করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। একইভাবে আমি মাছের লেজার পিসটাও ভেজে নেব। তোমরা চাইলে এখানে মাছের পিসটা ভাজতে পারো। দেখো ভালো করে কড়া করে লাল করে ভেজে তুলে রাখছি। এবারে একই তেলে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 2 তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিলাম। তারপরে আমি এখানে 2 পেঁয়াজ চপ করে রেখেছি, সেই চপ অনিয়ন 2 আমি দিয়ে দিচ্ছি। আর আমি যে দেবো সেটা হচ্ছে 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে আবার আমাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখো এখানে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এখানে যতক্ষণ না তেলটা ছাড়ছে, দেখো নুনটা দিলে পরে তেলটা আরও ছাড়বে। নুন হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করব এখানে মাছের তেল। মাছের তেলটা এই পর্যায়ে অ্যাড করতে হবে, যেহেতু মাছের তেলটা আমি ডিরেক্ট ভাজছি না। মাছের তেলটা সফট ধরনের তেলটা আছে, এটা তেলে দিলে একদম তেল ছেড়ে যাবে। এটা এই পর্যায়ে দিয়ে আমি পেঁয়াজের সাথে সাঁতলে নিচ্ছি। কিছুক্ষণ পরেই তোমরা দেবে একদম তেলটা গলে গেছে, তেলের কিছুই পাওয়া যাবে না, এখানে পুরো গলে গিয়ে একদম একসাথে মিক্স হয়ে যাবে। এরপর আমি অ্যাড করছি মাছের মাথাগুলো, আর আমি এখানে অ্যাড করব একটা লেজার পিসটা দিচ্ছি। এবার দেখো কিছুক্ষণ পর আমি অফ করা মানে লেজার পিসটার থেকে মাছটা পার করে কাঁটাটা ফেলে দিচ্ছি। ভালো করে এই পর্যায়ে করে নিতে হবে। এরপর আমি অ্যাড করব এখানে সেদ্ধ করা মুগের ডাল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে। প্লিজ এভাবে আমার পাশে থেকো। দেখো আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি প্রেশারটা ধুয়ে আমি কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো, যতটা আমার দরকার। তোমরা তোমাদের যেরকম ঘন রাখবে সেরকম জল অ্যাড করবে। এবার আমি দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন চিনি। একটু মিষ্টি দিলে ডালটা ভালো লাগে, তোমরা যদি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো। তারপর আমি এখানে অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা 3টে মতন, তোমরা ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আর আমি ঢাকা দিয়ে কুক করলাম। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, পুরো ডালটা পুরো ঘন হয়ে গেছে কতটা। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন ঘি আর 2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা ভাত দিয়ে দারুণ লাগে, আর এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথার ডাল। একবার অন্তত ট্রাই করো। দেখো আমার রান্নাটা পুরো হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেব। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও।
আর তোমরা যদি চাও কোনো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, সেটাও আমাকে মেনশন করো কমেন্ট বক্সে, আমি ট্রাই করব। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।